হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজ আমরা চলে এসেছি টাকি মিনি সুন্দরবন, মানে গোলপাতার জঙ্গল। তো যখন কলেজে পড়তাম তখন এখানে বন্ধু বান্ধবীদের সাথে খুব ঘুরতে আসতাম। এটা পুরো বর্ডার সাইড। তো দেখো, জঙ্গলের ভিতর দিয়ে একটা ব্রিজ করা আছে, এই ব্রিজ দিয়েই যেতে হবে। আর এখানে পুরো জঙ্গল দেখো, দেখছো গাছগুলো দেখো। আর এই দেখো পুকুর বাবা আর পুকু সোনা দুজনে গাছে উঠে বসে গেছে। এই যে গাছটার উপরে বসে আছে না, এই গাছটারও অনেক স্মৃতি আছে। এই গাছটা খুবই ছোট ছিল যখন আমরা এসেছিলাম, এখন কত বড় হয়ে গেছে ওটাই দেখছি। আর গাছগুলো খুবই ছোট ছিল, এখন গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে। আর এই দেখো, এই যে জায়গাটা দেখছো, আগে ব্রিজটা এই পর্যন্তই ছিল, এই বসার জায়গা পর্যন্তই। এখন দেখছি দুই দিক দিয়ে ব্রিজ করে দিয়েছে। এই দিক দিয়ে যাবার একটা ব্রিজ আর ওই সাইডে একটা ব্রিজ করেছে। আগে দুই দিকে কোনো দিকে ব্রিজ ছিল না, নিচে নেমে কাদা দিয়ে যেতে হতো। এখন দেখো এই দিকে ব্রিজ করে দিয়েছে। তো সোজা এই ব্রিজটা নদী পর্যন্ত চলে গেছে, আর ওখান থেকে তোমরা বাংলাদেশ দেখতে পাবে। দেখো আমরা নদীর ধারে যাচ্ছি, দেখো চারিদিকে কত ঘন জঙ্গল। আর জায়গাটা খুব ভালো লাগবে তোমাদের, অবশ্যই একবার ঘুরে যাবে। আর এই দেখো, এখানে একটা শরবতের দোকান ছিল। এখানে দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর এই শরবতের দোকান থেকে না, শরবত খেলে দূরবীন দিয়ে বাংলাদেশ দেখা পুরো ফ্রি। তো তোমরা চাইলে এখান থেকে শরবত খেতে পারো। আর শরবতটা এত সুন্দর খেতে না, কি বলবো। তোমরা একবার এখানে এসে অবশ্যই ট্রাই করবে। আর ওই দেখো দূরে বাংলাদেশ দেখা যাচ্ছে, এটাকে 0 পয়েন্ট বলে। কারণ জঙ্গলটা আগে জানো তো এই নিচে নামা যেত, এখন আর নিচে নামতে দেয় না কাউকে। আর এই গাছগুলো কত ছোট ছোট ছিল আমরা যখন এসেছিলাম। আর এই দেখো, এখানে পুকু সোনার বাবা দূরবীন দিয়ে বাংলাদেশ দেখার চেষ্টা করছে। আর আমরা এখান থেকে শরবত খেয়েছিলাম, বেশ 2 গ্লাস করে খেয়েছিলাম। তো দেখছো বাংলাদেশকে কত সুন্দর দেখতে লাগছে। আর এরকম পরিবেশে মাঝে মাঝে ঘুরতে আসা খুব ভালো। আর এইদিকে দেখো পুকু সোনা দৌড়াদৌড়ি করছে ব্রিজে, ওর খুব আনন্দ হচ্ছে যেহেতু ফাঁকা জায়গা, খুব সুন্দর ব্রিজটা করা আছে। আর চারিদিকে জঙ্গল। আর দেখো পুকু ওর বাবার সাথে হেঁটে হেঁটে আসছে। এরপরে আমরা আরেকটা ব্রিজের দিকে চলে গেলাম। এদিকে একটা ওয়াচ টাওয়ার আছে, যার ওপর দিয়ে নদী দেখা যেত, কিন্তু দেখা যাবে না কারণ গাছগুলো এত বড় হয়ে গেছে। ওয়াচ টাওয়ার থেকে গাছগুলো অনেক বড় বড় দেখাচ্ছিল। তো আমরা এদিকেও চললাম। এখানে না বিভিন্ন রকমের গাছ আছে, যেমন কেওড়া, গরান, অনেক রকম গাছ আছে, যে গাছগুলো আমি কোনো দিন দেখিনি। এখানে আসলে তোমরা দেখতে পাবে। এখানে তোমরা একদিন থেকে টাকি ঘুরতে পারো, বেশিক্ষণের সময় নয়। নদীর ধারে প্রচুর হোটেল আছে, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন তোমাদের সাথে গোলবাগানের ভিডিওটা শেয়ার করছি। তো আমরা এবারে ওয়াচ টাওয়ারে উঠব। দেখো এখানে একটি দোকান আছে, এখানে একটা দোকান আছে, আর ওই দিকে একটা দোকান আছে। আর এই দেখো আমরা ওয়াচ টাওয়ারে উঠব। ওয়াচ টাওয়ারটা অনেক বড় ছিল, কিন্তু গাছগুলো তার থেকেও বেশি বড় ছিল। এটা সব থেকে বেশি হাস্যকর, কারণ ওয়াচ টাওয়ারে উঠে তুমি কিছুই দেখতে পাবে না, শুধু গাছই দেখতে পাবে। দেখো, কিন্তু আমার এখানে উঠতে বেশ ভয় লাগছিল পুকুকে নিয়ে। দেখো এইদিকে জঙ্গলগুলো একবার দেখো, জঙ্গলটা খুব ঘন। আর আমরা একেবারে উপরে উঠেছিলাম, কিন্তু খুবই ভয় লাগছিল ওপর থেকে নিচটা দেখতে, কারণ এটা অনেক বড় ছিল টাওয়ারটা। এই দেখো অবশেষে ওপরে উঠে গেছি। আর তোমাদের আশেপাশে পরিবেশগুলো একবার দেখায়, পুরো চারিদিকে জঙ্গল, গাছের জন্যে নদীটাকে আর দেখাই যাচ্ছে না। যদি ওয়াচ টাওয়ারটা আরেকটু বড় হতো তাহলে হয়তো দেখা যেত। দেখছো কত উপরে উঠে গেছি আমরা। তো তোমরা শীতকালে এখানে ঘুরতে আসতে পারো, খুব ভালো লাগবে, পরিবেশটাও খুব সুন্দর। আর আমি আজ প্রায় 7 থেকে 7.5 বছর পরেই এলাম। আগে যখন কলেজে পড়তাম খুবই আসতাম। তো এইবারে আমরা বাড়ি যাব, আর আমরা বাইক নিয়ে এসেছিলাম। ওই দেখো জঙ্গলগুলো একবার দেখো,
খুব জঙ্গল, আর প্রত্যেকটা গাছে নাম লেখা আছে কোনটা কি গাছ, দেখতে পাবে নীল কালারের। দেখো নাম লেখা আছে গাছের, কেওড়া, গরান। এরপরে আমরা বাড়ির দিকে রওনা দেব। তো তোমরা অবশ্যই একবার এইখানে আসবে ঘুরতে, খুব ভালো লাগবে। একদিনের জন্য, খরচ বেশি নয়। তোমরা কলকাতা থেকে ট্রেন ধরে টাকি স্টেশনে নামলে ওখান থেকে তোমরা আসতে পারবে। তারপরে অনেক কিছু আছে, টাকি জোড়া শিব মন্দির আছে, তোমরা এখানে ঘুরতে আসবে অবশ্যই। তো আমরা ফিরবো বাড়িতে। তো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো সবাই একবার এখানে অবশ্যই আসবে।